নমস্কার বন্ধুগণ, আজকে নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন গ্রীষ্মকালে পাওয়া যাচ্ছে প্রচুর তালশাঁস। সেই তাল থেকে তালশাঁসটা কী করে বের করতে হয় সেই কাটিং প্রসেসটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। খুবই সহজ পদ্ধতিতে বাড়িতেই কী করে এই তালশাঁসটা বের করা যায়। তো চলো বন্ধুরা, দেখো তালগুলো কিন্তু যেমন আমরা পাকা তাল খাই সেরকমই কিন্তু দেখতে হয়। তারপরে কিন্তু ওপরেরটাকে আস্তে করে খুলে নিতে হয়। খুলে নেওয়ার পর চারিদিক থেকে কাটতে হয়। তো এটা আমার দাদা কাটিংটা করছে, তো চারিদিক থেকে একটু একটু করে কেটেও ফেলেছিল। তো তারপরে আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো দেখো বন্ধুরা, এই যে অংশগুলো এগুলো কিন্তু ভীষণ শক্ত হয়। তো ছুরি দিয়ে দিয়ে আস্তে আস্তে এইভাবে কাটতে হবে। এর মধ্যে যে নরম রসালো তালশাঁসটা রয়েছে সেটা তো খেতে খুবই ভালো লাগে, কিন্তু এই যে গোটা তালটা কেটে তালশাঁসটা বের করতে কিন্তু অনেকটাই সমস্যা দেখা যায়। তো যাই হোক, যারা এইভাবে কাটতে পারো বা ছুরি ব্যবহার করতে পারো তাদের কাছে আশা করছি চেষ্টা করলেই পারবে। তো এই ভিডিওটা তাদের জন্যই। তো তোমরা দেখতে থাকো কীরকম করে তালশাঁসটা বের করা হচ্ছে। তো এই শক্ত পোর্শনটাকে খুব ছোট ছোট করে টুকরো টুকরো করে এইভাবে কেটে নিতে হবে, কারণ এই অংশগুলো খুবই শক্ত হয়। তো এইভাবে গোটা গোটা তাল বাজারে অনেক বিক্রি হচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে কাটতে কাটতে এই যে রসালো অংশটাকে বের করার জন্য দেখতে পাচ্ছ তিনটে এরকম তালশাঁস রয়েছে। ছুরি দিয়ে বেশ সুন্দর করে এইভাবে বসিয়ে বসিয়ে প্রথমে তালগুলোকে সেপারেট করে নিয়ে তারপর এটাকে বের করে নিতে হবে। তবে ছুরি দিয়ে বের করতে গিয়ে একটা সমস্যা হয়ে যায় অনেক সময়তে, যে আমরা তো ঠিকঠাক মতন কাটতে পারি না বাড়িতে, সেই জন্য অনেক সময়তে বুঝতে পারি না যে কোন দিকে ছুরিটা চলে গেল বা ফুটো হয়ে গেল কিনা, তখন কিন্তু জলটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্য খুব সাবধানে ছোটো ছোটো করে কাটতে হয়। ছোটো ছোটো করে কাটলে পরে এই তালশাঁসের ভেতরের যে অংশটা আছে সেটা বেশ গোটা গোটা করে বেরিয়ে আসে। এখন দেখতেই পাচ্ছ একটা অংশ বের করে ফেলেছে। এখন এই যে অংশটা বের করছে এইভাবে ছুরি দিয়ে চাপ দিয়ে দিয়ে বের করে দিচ্ছে। তাও হবে না, এদিকে শক্ত অংশটা না কেটে দিলে কিন্তু নরম অংশটা বের করা যাচ্ছে না। তো এই নরম অংশটা আমার মনে হয় ছুরি দিয়ে এইভাবে না বের করে যদি তোমরা চামচ ব্যবহার করো তাতে কিন্তু খুব সহজে আর খুব মানে ইজি বের করা যায়। ছুরি দিয়ে কেটে বের করতে গেলে অনেক সময় হাতের ছুরিটা লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এখন দেখো চামচের সাহায্যে বের করা দেখানো হচ্ছে। এইভাবে যদি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে চামচের সাহায্যে বের করা যায় তাহলে কিন্তু এই নরম রসালো অংশটা খুব সুন্দরভাবে বের করে নেওয়া যায়। দেখতেই পাচ্ছ এখানে তিনটে তালশাঁস ছিল, এক একটা তালেতে মোটামুটি তিনটে করেই থাকে। তো এইভাবে সুন্দর করে তালশাঁসগুলো বের করার পর ওপরে আর একটা কিন্তু লেয়ার আছে, সেই লেয়ারটাকেও কিন্তু ছাড়িয়ে ফেলতে হয়। তো এই যে এখনও ট্রাই চলছে যে আরও কটা তালশাঁসগুলো বের করার জন্য। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তিনটে তালশাঁসই কিন্তু বের করে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। একটা তাল থেকে এইভাবে আস্তে আস্তে তালশাঁসগুলো বের করে নেওয়া হয়েছে। অনেক সময় দেখবে বন্ধুরা বাজারে এইরকম করেই কিন্তু তালশাঁসগুলো বিক্রি হয়। যেমন আমাদের কলকাতাতে এরকমভাবেই তালশাঁসগুলো পাওয়া যায়, আমাদেরকে আর কষ্ট করে গোটা তালশাঁসটা কাটতে হয় না। তো আমি এই কাটিং ভিডিওটা আমার বাপের বাড়িতেই দেখালাম, ওখানে গোটা গোটা তালও পাওয়া যায়, সেই তালটাই আনা হয়েছিল। তো সেই কাটিং ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো বলে আমি ওই তালটাই কেটে কাটার প্রসেসটা দেখালাম। আর বাড়িতে কলকাতাতে এরকমভাবে গোটা গোটা তাল পাওয়া যায়, সেগুলো ছুরি দিয়ে এই যে সামান্য নরম অংশগুলো রয়েছে খোসাগুলোর মতন রয়েছে এগুলোকে ছুরি দিয়ে এইভাবে আস্তে আস্তে পরিষ্কার করে কেটে বাদ দিয়ে দিতে হয়। তাহলে এই যে ভেতরে যে নরম অংশটা খেতে তো দুর্দান্ত লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। জানি না তোমাদের কতটা কি ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগে। তো রসালো অংশটা এইভাবে আস্তে আস্তে কাটতে হবে খুব সাবধানে। অনেক সময় এইভাবে কাটতে কাটতে যে রসালো অংশটা অনেকটা বাদ চলে যায়, তালশাঁসের অংশ থেকে কিছুটা কাটাও পড়ে যায়। তো ছুরি দিয়ে কাটার সময়তে যারা ছুরি দিয়ে কাটো অভ্যাস আছে তারাই অবশ্যই ছুরি দিয়ে ব্যবহার করবে, তবেই এই তালশাঁসটা কাটতে পারবে। তো এইভাবে পরিষ্কার করে চারিদিকে একটু যাতে কিছু না লেগে থাকে সেভাবে পরিষ্কার করে কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের সুবিধার জন্য আমি আর একটা সহজ প্রসেস তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। এটাতে ছুরি দিয়ে কাটা দেখালাম, এবার বলবো চামচের সাহায্যে তোমরা কি করে কাটবে। দেখো পরিষ্কার করে কাটা হয়েছে ছুরি দিয়ে, এবং সেরমভাবে চামচের সাহায্যে কিন্তু কাটা যাবে। তার জন্য তোমাদেরকে এরকম একটা পাতলা চামচ নিতে হবে আর একটু ঘোর টাইপের নিতে হবে। তো এইভাবে আস্তে আস্তে, খুব বেশি প্রেশার দেবে না, বুড়ো আঙুলের ওপরের দিকে ছুরিটাকে বা চামচটাকে প্রেশার দিতে হবে, তাহলে দেখবে তালশাঁসের কোনো অংশই কেটে বাদ যাচ্ছে না। এইভাবে আস্তে আস্তে এইভাবে কাটাতে দেখো, চামচ দিয়ে কাটলে পরে কিন্তু খুব তাড়াতাড়ি এটা কিন্তু ছাড়িয়ে নেওয়া যায়। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা তাড়াতাড়ি হচ্ছে। ছুরি দিয়ে আস্তে আস্তে সাবধানে কাটতে হচ্ছিল কেন না, যদি তালশাঁসের অংশটা যদি বাদ চলে যায় তাহলে আর খাবো কি, সেটা তো অনেকটা বাদ চলে গেলে লাগে, খাওয়ার অংশ থেকে অনেকটা কমে যাবে, সেই জন্য খুব সাবধানে কাটতে হয়। কিন্তু ছুরি দিয়ে কাটার থেকে যদি তোমরা চামচের সাহায্যে কাটো দেখবে অনেকটাই ইজি হয়ে যায় আর খুব তাড়াতাড়ি এই খোসাগুলো ছাড়িয়ে ফেলা যায়।
তো এইভাবে চামচের সাহায্যে আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যাচ্ছে আর একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা অনেকেই বলবে হয়তো তোমরা হয়তো খাওয়ার সময় দাঁত দিয়ে ছাড়িয়ে ফেলো। হ্যাঁ বন্ধুরা, সেটাও ছাড়াতে পারো, আবার নখ দিয়েও ছাড়াতে পারো। তবে নখ দিয়ে বা খাওয়ার সময় দাঁত দিয়ে ছাড়াতে গেলে একটাই যা প্রবলেম হয়, সেটা হচ্ছে তালশাঁসের ভেতরে যে রসটা থাকে সেটা কিন্তু অনেক সময় ফেটে বেরিয়ে যেতে পারে। এইভাবে যদি ছাড়ানো যায় তাহলে পরে তালশাঁসের ভেতরে যে রসটা রয়েছে সেটা কিন্তু কখনোই ফেটে বেরোবে না, একদম সুন্দরভাবে রসটা ভেতরেই রয়ে যাবে। তো এইভাবে দেখো আস্তে আস্তে এইভাবে পরিষ্কার করে তালশাঁসটা চামচের সাহায্যে ছাড়িয়ে ফেললাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে তালশাঁসটা ছাড়িয়ে ফেলেছি। এবার দেখাবো এই তালশাঁসের মধ্যে কিন্তু প্রত্যেকটাতেই জলটাও রয়েছে। এইভাবে কাট করে দিলাম, তারপরে দেখো এর ভেতরে জল রয়েছে। তবে তালশাঁসের ভেতরে খুব একটা বেশি জল থাকে না, অল্পই থাকে। আর সেই জলটা দিয়েও আমি কিন্তু এর আগে একটা পুডিংয়ের রেসিপি বানিয়েছি, সেটাও কিন্তু আমার চ্যানেলে আছে, আগের দিন আমি শেয়ার করেছি, জাস্ট দেখে নিও। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এইভাবে জলগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে, আমার তো ভীষণ টেস্টি লাগে। তো এটা দেখতেই পাচ্ছ জলটা কিন্তু বেশি ছিল না, অল্পই ছিল, আর একদম নরম তুলতুলে তালশাঁস। আর এই গরমকালে তালশাঁস খাওয়া কিন্তু খুবই উপকারী। তালশাঁস সবাই কিন্তু কম বেশি খেতেই পারো। তো এই তালশাঁসটা কিন্তু খুব কম সময়ের জন্য পাওয়া যায়। তাই বন্ধুরা আর দেরি কেন, চটপট ভিডিওটা দেখে চটপট শিখে নিলে তো কিরম করে তালশাঁস ছাড়িয়ে খাবে। ব্যাস, এবার দোকান থেকে কিনে নিয়ে এসে নরম নরম সাপটি সাপটি যে তালশাঁসগুলো পাওয়া যাচ্ছে একদম কিনে খেয়ে নাও। এই তালশাঁসগুলি আবার শক্ত হয়ে যাবে যখন আমরা তালের মাড়ি বের করে তালের বড়া খাবো, সেটাও নিয়েও আমি অনেক ভিডিও নিয়ে আসবো। এবার দেখতে পাচ্ছ এখানে আমি পুডিংয়ের ভিডিওটা করেছিলাম। এই দেখো কতটা সুন্দর ইয়ামি টেস্টি টেস্টি সফটি সফটি এই তালশাঁসের পুডিং করেছিলাম। সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো।